শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই কেমন আছো। আমি মোটামুটি আছি। সবাই যে যেখানে থাকো সুস্থ থাকো এই গরমে, আর সবার বাচ্চাকে খুব সাবধানে রাখবে, গাছতলায় রাখবে, একটু ঠান্ডা জল খাওয়াবে, একটু চিনি লবণের জল খাওয়াবে। আর দেখো আমার সকালের পুরো সব কাজ হয়ে গেছে, তোমরা তো দেখলে। কালকে আমার ব্যাগ গোছানো হয়ে গেল, আর আজকে তোমাদের সাথে কোনো কাজ শেয়ার করিনি। আমি দেখো ঘুমেতে উঠে সব কাজ সেরে আমি জলটা ভরে নিলাম, কেননা সব কাজ রোজ রোজ কাজ শেয়ার করে, এর জন্য আমি সব জলটা ভরে আর অনেক ভোরে উঠেছি আমি, যেহেতু আমি আবার টিকিট কাটতে যাব 10টার সময়। 10টার মধ্যে আমার রান্নাবান্না করে কমপ্লিট করতে হবে। আর এদিকে দেখো দোকানের লোক এসে একজন, কথা বলছি, দোকানে মাল নেবে। আমি বললাম দাঁড়াও, আমি দোকানে মাল দিচ্ছি, আমি একটু জলটা ভরে নিই। তাই এটা আমার মেয়ের বান্ধবীর মা, তাই একটু গল্প করছি, এই মেয়েকে নিয়ে হসপিটালে যাব। আর এর মধ্যে দেখো দোকানে চলে এসেছি আমি, জলটা ভরেই আগে মালটা দিয়ে নিলাম। দিয়ে এবার ভাবছি আগে রান্নাবান্নাটা সেরে নিই। সেরে আর বারবার দোকানে ডাকে, শ্বশুর একটু মাল আনতে গেছে আর একটু বাজারও করতে গেছে শ্বশুর। বাবাকে বললাম তুমি বাজারটা করে নিয়ে আসো, আমি দোকানটা সামলাচ্ছি রান্না করতে করতে। শ্বশুর বললো ঠিক আছে। আমি বললাম, শ্বশুরও বললো তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নে, কেননা গরম যা। আর এদিকে দেখো দোকানে আমি মানে শ্যাম্পু আর কি সাপ নিল, মালটা দিয়ে এসে আমি এদিকে এসে তো রান্নাটা বসিয়ে দিলাম। আর সকালবেলা আর জানো তো প্রত্যেক দিন টক ডাল, শ্বশুরকে টক ডাল দিতে। আমাদের এমনি এরা ঢাকা ডিস্ট্রিক্টের লোক, প্রত্যেক দিন ডাল খায়। আর গরম তো প্রত্যেক দিন শ্বশুরবেলা আমাকে একটু ডাল করে দিবি, যাই করি না করি শ্বশুরের জন্য ডাল করতে হয়। আর শ্বশুর তো আমাকে জানোই মেয়ের মতন দেখে, তুই তুকারি করেই ডাকে। আর এদিকে মাছটা ভাজা রয়েছে, ভাবছি এসে রান্না করব, আগে টিকিটটা কেটে আসি। আর মেয়েকে বললাম মেয়ে বললো মা আমি নিয়ে খাবো, ওর মেজো মার কাছে রয়েছে। আমি শ্বশুরকে ভাতটা দিয়ে দোকানে, আমি বললাম বাবা তুমি ভাতটা খেয়ে নিও, আমি আগে যাই, 10টা বেজে গেছে, টিকিট করতে হবে। আর শ্বশুর বললো ঠিক আছে তুই দিয়ে চলে যা। আমার শ্বশুরকে যা দিস তাই খায়, কিছু বলে না, জানে আমি পারি না ঠিকভাবে। আর দেখো এদিকে আমি রেডি হয়ে গেছি, বাজারে যাব টিকিট কাটতে। আর হচ্ছে দুই একটা ওষুধ টষুধ আনতে, জিনিসপত্র আনতে। দেখি টিকিটটা হয় নাকি, চলো। আর এদিকে দেখো যাচ্ছি, এদিকে আমার মেজোজাও বললো যে আমি যাব, তা চল একসাথে যাই। মেজোজা প্যান কার্ড করতে যাবে মেজদি। আর দেখো কি রোদ, তখন বাজে 10টা, আমরা দুই বউ সাইকেল চালিয়ে বাজারের দিকে যাচ্ছি। আর এত গরম কি বলবো জানো না, আজকে তো 42 ডিগ্রি গরম। আমি ছাতাটাও নিইনি, মুখেই ওইভাবে কাপড় দিয়ে আমি যাচ্ছি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাজারের দিকে চলে আসলাম, এখন টিকিট কাটবো। প্রত্যেক দিন আসি টিকিট কাটতে, কিন্তু টিকিট পাচ্ছি না। এদিক দিয়ে আমি চেষ্টা করছি, এদিক দিয়ে আমার দাদা চেষ্টা করছে। আর রিমির কটা দেখো, কম্পিউটারে রিমির কটা ফটো বের করে নিলাম, স্কুলের ফটো। ওর ফটো লাগবে কটা হসপিটালে, তাই রিমির ফটোগুলো দেখো, রিমির ফটো কটা বের করে নিলাম স্কুল থেকে, স্কুলের ফটোগুলো বের করে। আমি যাই হোক মোটামুটি আজকে টিকিটটা পেয়ে গেছি, একটা তোমাদেরকে খুশির খবর দিলাম, টিকিট পেয়ে গেছি, কালকেই আমরা বেরিয়ে যাব। আর এই দেখো এদিকে আমরা টিকিটটা মানে হাতে চলেও এসছে। আর মানে একটু খুশির খবর, যাই হোক টিকিটটা পুরো কনফার্ম হয়ে গেল। আর এদিকে বাজারে এসে রিমি বললো মা আমার জন্য একটা স্যাভেলন নিয়ে আসবা, হ্যান্ড ওয়াশ নিয়ে আসবা, একটা স্যানিটাইজার দিয়ে নিয়ে আসবা। সবসময় আমরা এখন স্যানিটাইজার ব্যবহার করছি, আগে স্যানিটাইজারটা শেষ হয়ে গেছে। আর রিমির জন্য দুটো শসা আর লেবু নিয়ে নিলাম। কয়েকদিন ধরে মানে বাজারে টাজারে আমি ঠিক মতন মানে লেবু টেবু আনতে পারছি না, খাওয়াতেও পারছি না, একটু পয়সার টানাটানি। আর এদিকে দেখো মেজদি প্যান কার্ড করতে সেখানে বসে আছে। মেজদি আমাকে বললো তুই বাড়ি চলে যা, কেন তোর তো রান্নাবান্না করতে হবে, ব্যাগ গোছাতে হবে, তুই চলে যা ব্যস্ত। মেজদিরে বললাম ঠিক আছে তুই তাহলে থাক, আমি চলে যাই। আমি বাড়ির দিকে চলে আসলাম। আর দেখো এত রোদ, মানে আমি হাঁপাচ্ছি জানো না বাড়ির দিকে এসে। আর এদিকে আমি সাইকেল চালিয়ে দেখো বাড়ির দিকে চলে আসছি। যা গরম, মানে রাস্তায় আমি সাইকেলও চালাতে পারছি না, এতটা হাঁপাচ্ছিলাম। তা যাই হোক বাড়িতে চলে এসেছি। আসার সঙ্গে সঙ্গে দেখো শ্বশুর আমার দরজাটা খুলে দিল। শ্বশুরের কাছে মানে আমি চলে গেলে শ্বশুর তালা দিয়ে রাখে সবসময়, বাবা তালা দিয়ে রাখে। আর আমি বাড়িতে চলে এসেছি। এসে দেখো রিমিকে ডাক দিলাম। রিমি যেই শুনলো টিকিট হয়ে গেলো, খুব আনন্দ পেয়েছে, হসপিটালে যাবে, ওর অপারেশনটা হবে। ও টিকিটটা পড়ে দেখলো কবে হলো। আর দেখো একটু ওর মুখে হাসি ফুটেছে। আর দেখো চুলটা কেটে কেমন লাগছে। যাই হোক আবার ঠিক চুল। আবার দেখো এর মধ্যে দুপুরবেলা আমি তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করতে পারিনি, হঠাৎ যখন দেখো 5টা বাজে, তখন হঠাৎ খবর এসছে মেজদির মেসোর খুব শরীর খারাপ। এবার মেজদা যেহেতু বাড়ি নেই, তাই মেজদি বললো এক্ষুনি যেতে হবে হসপিটালে। আমি বললাম ঠিক আছে চল তাহলে যাই। আর কে যাবে, একমাত্র আমিই পারি হসপিটালে যেতে, আর কেউ পারে না আমাদের বাড়ির মধ্যে বউদের মধ্যে, যেহেতু আমি মেয়েকে নিয়ে সবসময় যাই। তাই মেজদা বললো ছোটো বউকে নিয়েই যা। আর দেখো আমাদের জলেশ্বর মোড়ে দাঁড়িয়ে আছি বাসের জন্যে। আর বাসে করে আমরা এখন বনগাঁর দিকে হসপিটালের দিকে যাচ্ছি। আর দেখো 5টা 5:30 বেজে গেছে, তাও কতটা বেলার, এত গরম। মনে হচ্ছে কি যেন মানে বলে না লোকের কোনো বিপদ আসলে রাস্তা পার হয় না, সত্যিই তাই। সেদিনকে যেমন আমি মেয়েকে নিয়ে হসপিটালে ছিলাম, নাক মুখ দিয়ে যখন
বেরোচ্ছিলো, ডাক্তার যখন বারবার বলছিল কলকাতায় ট্রান্সফার করতে হবে, তখনও ওরকম মনে হচ্ছিলো কি রাত 12টার থেকে ভোর রাত 4টে না, রাত কাটে না, রাত কাটে না। তাই দেখো আজকে মানে এত জাম, লাইন পড়েছে, ট্রেনের লাইন, তা রাস্তা আর শেষ হচ্ছে না। আর মেজদি খালি বলে কি, মেজদি সেরকমভাবে চেনেও না, মানে ও মানে আমাদের পাশের গ্রামের মেয়ে, তাও ঠিক মতন সব হসপিটাল অত চেনে না, কেননা ও তো সেরকমভাবে যায়নি। ও শুধু ছেলে যখন হসপিটালে হয়েছিল হাবড়া হসপিটালে, তখন ও হাবড়া হসপিটালটা চেনে, আর কোনো হসপিটাল ও সেরকমভাবে চেনে না, আর ও সেরকমভাবে বেরোয়ও না আমার মতন। যেহেতু আমি মেয়েকে নিয়ে সব হসপিটালে যাই, তাই আমিই চিনি। আর রাস্তায় দেখো এত জাম, মানে কি বলবো, আর বাসটা দাঁড়িয়েই আছে, আর মনে হচ্ছে কি যেন সময় কাটছে না, সময় কাটছে না। মানে ওই বলে না বিপদের সময়, আমি সেটা বুঝি যে বিপদের সময় যেন রাস্তাও পার হয় না, রাতও কাটতে চায় না। কারণ এরকম দিনের পর দিন আমি রাত এরকম পার হয়ে এসেছি যে রাত কাটে না। মেয়েকে নিয়ে রাতের পর রাত হসপিটালে কত এরকম সময় খারাপ গেছে। তা আজকে ওরকম, আর মেজদি খালি বলছে কি আর কত দূর, আর কত দূর। আমি বললাম আরে দাঁড়া না। আর দেখো তাড়াহুড়া করে বেরিয়েছে, আমি একটা জলের বোতলও নিইনি। আমি নেমেই আগে মেজদি একটা আমাকে জলের বোতল কিনে দিল। আর যাই হোক দেখো সন্ধে লেগে গেল, আমরা হসপিটালের দিকে পৌঁছে গেলাম। পৌঁছানোর পর জানো তো হসপিটালে না, মানে আমি তো বনগাঁ হসপিটালে গেছি, তোমরা দেখো আমি লুকিয়ে ক্যামেরা করি। যাই হোক আমি আজকে ক্যামেরা করিনি। তারপরে ওনার এখন একটু ভালো আছে, ওই গরমের মধ্যে না একটু স্ট্রোক টাইপের হয়েছিল, তাই মানে অবস্থাটা খারাপ, জানি না কি হবে না হবে। আমি এদিকে দেখো মেয়েকে বাড়ি থুয়ে এসেছি, আমি জায়গা পাইনি, মেজদি একটু কান্নাকাটি করছিল, তাই মেজদিকেই বসিয়েছি। ওর মাসি কান্নাকাটি করছিলো, মাসি কান্নাকাটি করলে তো বুঞ্জিও করবে বলো, তাই ওর দিদির মানে মাসির মেয়েও কান্নাকাটি করছিল। এবার হসপিটাল থেকে দেখো রাত যখন 7:30-8টা বাজে বেরিয়ে গেলাম। আর আমি ভিডিও করিনি ওখানে গিয়ে হসপিটালে, কেননা বনগাঁ হসপিটালে ভিডিও করতে দেয় না, আগেও আমি তোমাদেরকে দেখিয়েছি। অনেক হসপিটালেই করতে দেয় না ভিডিও, ওরা ইয়ে করে, বকাবকি করে। আর আমি এর জন্য ভিডিওটা করিও নি। আর এদিকে দেখো মেয়েকে থুয়ে গেছি, আবার প্লাস আমার মেজো ভাসুরের ছেলেও ছোটো 3 বছর বয়স, ওকেও থুয়ে গেছি। আর অনেকটা রাত হয়ে গেছে, আসার সময় কিচ্ছু পাচ্ছিলাম না। এদিকে দেখো জলেশ্বর মোড়ে এসেছি, তখন বাজে প্রায় রাত 8:30 বেজে গেছে। বাড়ি গিয়ে আমার আবার রান্না করতে হবে, শ্বশুর রয়েছে, মেয়ে রয়েছে, আর মেজদি আবার একটু খাবার আনতে গেল ছেলে মেয়ের জন্য, তাই আমি এখানে একটু দাঁড়িয়ে আছি। যেহেতু মেয়েকে আমি বাইরের খাবার খাওয়াই না, আর আমি বললাম যে আমি কিছু খাবো না, আমার ভালো লাগছে না। তাই মেজদি একটু ওই মানে ফুটি নিল আর একটু মিষ্টি নিল, নিয়ে জলেশ্বর মোড় থেকে নিয়ে আমরা বাড়ির দিকে চলে আসলাম। বললো পাখি তো কিছু খাবে, আমার মেয়েকে বাড়িতে সবাই পাখি পাখি বলে ডাকে। আর মেজদি 1 বোতল জল কিনলো। দেখো মানুষের বিপদে পড়লে তো আগে যেতে হয় বলো। আর যেহেতু আমি বুঝি হসপিটাল সম্বন্ধে জানি, এর জন্যই হয়তো মেজদি আমাকে বলেছে যে একটু চল না যাই, তাই আমরা 2 যা মিলে গেলাম। তাহলে বলো এদিকে আমি যাব, আমার ব্যাগ গোছানো, মানে টিকিট কাটা চিন্তা, মেয়েকে নিয়ে চিন্তা, এইদিকে মেজদির মেশোর এরকম অবস্থা, মানে এত অবস্থা খারাপ। আর ওর মাসির সাথে ওর খুব ভালো রিলেটিভ, মানে ওর মায়ের থেকে ওর মাসির সাথে খুব ভালো সম্পর্ক মেজদির, সেখানে তো যেতেই হবে। এবার ও একা হসপিটাল চেনে না, এর জন্য আমার যেতে হচ্ছে। দেখো এটাই তো আমার দোকান, তোমরা আগেও দেখেছো। আর এদিকে মেয়ে আর হচ্ছে শ্বশুর বসে আছে দোকানের ভিতরে, দোকান খুলে নিয়ে। আমি বাড়ির দিকে চলে এসেছি এখন স্নান করে। আর এদিকে দেখো মেয়ে সন্ধেও দেয়নি, আলোও জ্বালায়নি ঘরের ভিতরে, বাড়িতে আলোও জ্বালায়নি, কি করবো।